হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ লবঙ্গকে দিয়ে ভিডিওটা শুরু করেছি, তার কারণটা জানাচ্ছি। ওকে এখন দিতে যাচ্ছি একটা জায়গায়, নতুন একটা জায়গায়। ওকে একদিনের জন্য রাখতে যাচ্ছি। আর এখানে ব্যাগটাও গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো সকালে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছি রেডি। কোথায় যাচ্ছি একটু পরেই সেটা জানতে পারবে অবশ্যই। আমি এখন রেডি হয়ে নিচ্ছি, একটু স্নান টান হয়ে গেছে। এখন ঘড়িতে মোটামুটি 5টা বাজে ভোর। এদিকে পুপুও রেডি হয়ে গেছে, ওকে দেখাই একটু। এই যে পুপু, এই দেখো ছোট বড় ব্যাগ রেডি হয়ে গেছে উঠেই। চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। আর কে কে আমাদের সাথে যাচ্ছে সবটাই দেখা। একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে একজন গাড়িতে বসে পড়েছে উঠে, এবার আমি বসি। কেন? আরে বসতে তো। রাধে 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 বলে আজকের দিনটা শুরু করলাম। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমরা মায়াপুর, প্রথম গাড়ি নিয়ে। প্রচণ্ড টেনশানেই রাধে রাধে বললাম, বুঝতে পেরেছো মুখটা দেখে নিশ্চয়ই। আর মমও এসে গেছে এদিকে। আমাদের গাড়িতে যাচ্ছে হচ্ছে আমি, পুপু, মম, বাবাই চালাচ্ছে গাড়ি, আর জামাইবাবু। আর দাদামণি ওইদিকে এই দেখো গাড়ি নিয়েছে, ওখানে যাচ্ছে দাদামণি, বৌমণি, মিঠি, সুইটি আর দিদিভাই। আর এখন সোমনাথ মন্দিরে আমরা প্রণাম করেই ব্যারাকপুর স্টেশন আমরা ক্রস করছি এখন। চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বেশ রোদ্দুর উঠছিল কিছুদিন ধরে, কিন্তু দেখো ঠাকুরের কি কৃপা, এখন কি সুন্দর বৃষ্টি পড়ছে। আবার মাঝে মাঝে সেই ইলশে গুঁড়ি বৃষ্টি হয় না, সেই রকম হচ্ছে, রোদ্দুর উঠছে, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কিন্তু আকাশটা কিন্তু সুন্দরভাবে মেঘলা হয়ে রয়েছে। একটুও আমাদের কষ্ট হচ্ছে না গাড়িতে যেতে। আর গাড়িতে যাওয়ার সময় না এসি চালাতে একদম ভালো লাগে না আমার, কেন জানি না, খুব বদ্ধ বদ্ধ লাগে। ওই জন্য এসি চালাতে ইচ্ছা করে না। আর এখানে এখন আমরা যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর, হাইওয়েটা বেশ ফুরফুরে, ওয়েদার তো খুব ভালো লাগছে। বৃষ্টি বৃষ্টি অনেক লাইন করে তো ওখানে তুমি 3 দিনই যেতে পারবে শুধু, যদি খালি খালি যাও। খালি খালি গেলে বুধবার। ভালো গাড়ি, বড় মা, জয় বড় মা। চন্দননগর বেশি পার হয়ে যাবে। চুচুড়া 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 আমরা সারা রাস্তা এরকম গান শুনতে শুনতে, গান করতে করতে এসে এখন দাঁড়িয়েছি চায়ের দোকানের সামনে। বাবাই এসে বলছে, এতটা রাস্তা চালিয়ে চলে এলাম দাদামণি, প্রথমবার। ভালোই কি অবস্থা। এখানটা চা খেয়েছিলাম আগের বার, দারুণ করেছিল চা, ওই জন্য ভাবলাম যে এখানেই দাঁড়াই আমরা। এ মম টাকা, ওটা কি করিস হাত দেখিয়ে? ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে সব চা খাচ্ছে। আগের বারও বললাম, আগের বারও এখানে আমরা চা খেয়েছিলাম এসে, তাই জন্য। ঠিক চায়ের দোকানটার ওখান থেকেই না চারিদিকটা দেখলে একদম সবুজ হওয়া শুরু করলো। মানে এতটা সুন্দর গ্রাম্য পরিবেশ এই জায়গাটার। এই রাস্তাটা অনেকটা জুড়ে যেন মনে হচ্ছে গ্রাম দেখতে দেখতে যাচ্ছি। এই যে পাটগুলো শোকানো রয়েছে, কি ভীষণ যে মনে একটা ব্যাকুলতা সৃষ্টি করে, কি আর বলবো। আর গ্রামের একটা আলাদা গন্ধ আছে, সেটা সবসময় অনেক ব্লগে আমি বলেছি এর আগে। ওই গন্ধটা না ভীষণ টানে আমাকে, কেন জানি না, ভীষণ ভালো লাগে। এই যে চারিদিকে
সবুজ, কি সুন্দর বাড়িগুলো রয়েছে, মনে হয় যে ওদের মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই, এইরকম একটা ফিল হয়। দেখেছো, কথা বলতে বলতে রাধে রাধে করতে করতে চলে এসেছি মায়াপুরে। তো এখানে সবাই ফটো তোলার জন্য ভীষণ ব্যস্ত, আর মম তো সব সময় ফটো তুলে যাচ্ছে, অবশ্য আমাদেরও অনেকটা হেল্প হয়। আর আকাশটা দেখেছো, মেঘাচ্ছন্ন একেবারে, মেঘলা ওয়েদার, কিন্তু এদিকটা একদম শুকনো রয়েছে, বৃষ্টিও পড়ছে না, অথচ ফুরফুর করে হাওয়া চলছে। চলো আবার পরের ব্লগে